আইন কানুন নিয়ে ছেলে খেলা নয়। নিজের হাতে আইনকে তুলে নেওয়া তো দূরের কথা, সে কথা ভাবাও যাবে না। দেশের আইন ব্যবস্থা থেকে ইংরেজদের নাম নিশানা মুছে যাবে। নরেন্দ্র মোদীর পাখির চোখ এবার দেশের আইন কানুনের দিকে। অপরাধ করার আগে এবার দুবার করে ভাববে অপরাধীরা। হ্যাঁ, আইন কানুন বদলে যাচ্ছে দেশের। নয়া বিধান ঠিক কতটা সর্বনেশে হতে চলেছে অপরাধীদের জন্য দেখুন। আজ থেকেই গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন। বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করছে নরেন্দ্র মোদী সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। কেন্দ্রের দাবি এতদিন আইনে সাজার কথা বলা ছিল, এবার নতুন আইনের নামের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে। নতুন আইনে কি কি অপরাধ, তার শাস্তি হিসেবে কি বলা হয়েছে তা নিয়ে ধন্দে আছেন অনেকেই। জানা গিয়েছে ন্যায় সংহিতার নতুন 20টি অপরাধ চিহ্নিত করা হয়েছে, আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা 19টি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায়। একই সঙ্গে 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 83টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আবার 23টি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে সেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতায়। নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে। নয়া আইনে 18 বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকা ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম 20 বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে। যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান নেওয়া হবে তারই বাড়িতে। একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান নথিবদ্ধ করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য 10 বছরের সাজার কথা বলা হয়েছে। চুরি, ডাকাতি, প্রতারণার মতো অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলো ছিল সেগুলোই নতুন আইনে থাকছে। এছাড়াও এক্ষেত্রে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। এতদিন গণপিটুনির ক্ষেত্রে কোনো আলাদা আইন ছিল না, এবার এমন অপরাধে কারণ মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার কথা বলা হয়েছে। ভারতের সার্বভৌমতা, একত্ব, অখণ্ডতাকে বিপন্ন করার অপরাধ হিসেবে বিবেচিত হবে। শুধু ন্যায় সংহিতায় নয়, সোমবার থেকে দেশব্যাপী চালু হচ্ছে ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতাও। ফৌজদারি দণ্ডবিধির থেকে নতুন আইনকে কিছু ক্ষেত্রে পরিবর্তনও করেছে, কিছু ধারা বাতিল করা হয়েছে। পুলিশ যদি কাউকে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করে তবে তাকে অবশ্যই জানাতে হবে কোন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে। পুলিশকে কোনো অপরাধের তদন্তের স্বার্থে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে। বিরোধীদের যত আপত্তি বিদ্রোহিতার সংক্রান্ত বিধি নিয়ে, প্রসঙ্গত আইপিসির 124 ক ধারাটিতে দেশদ্রোহিতা নামক অপরাধটি এবারের ন্যায় সংহিতায় 152 ধারাতে রয়েছে। তবে এই শব্দটি বাদ দিয়ে প্রায় একই ভাষায় দেশের সার্বভৌমতা ও ঐক্য যে কোনো বিরোধিতার ক্ষেত্রে কঠোর শাস্তি দানের কথা রয়েছে।